পৃথিবী অশান্ত হচ্ছে, শান্তির মায়ের যেন অপমৃত্যু হয়েছে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকেই তাকাই চারিদিকে যেন যুদ্ধের হাতছানি। স্বাগত জানাচ্ছি দৈনিক জনবাণীর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জনবাণী নিউজ থেকে। আমি রাজু আহমেদ শাহ। কে কতটা বড় সেই জাহির করতেই পৃথিবী আজ অশান্ত। যুদ্ধের কারণ অনুসন্ধান করলে দেখা যাবে যুদ্ধ সবসময় ভয়ঙ্কর। যুদ্ধ মানেই ধ্বংস, হানাহানি, জয় পরাজয়। পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকেই মানুষের আবির্ভাব যখন থেকে হয়েছিল ঠিক তখন থেকেই গোত্র, সমাজ, দেশ একে অন্যের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। মানব সভ্যতার ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সব থেকে বড় রক্তক্ষয়ী সংঘর্ষ। 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত এই দীর্ঘ সময় যুদ্ধে পৃথিবীর প্রায় সব দেশই জড়িয়ে পড়ে। দেশগুলো দুটো সামরিক জোট বেঁধে একটি অক্ষশক্তি, একটি মিত্র শক্তি হয়ে ভাগ হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 30টি দেশের 10 কোটিরও বেশি সামরিক যোদ্ধা এই যুদ্ধে অংশগ্রহণ করে। 6 বছর ব্যাপী দীর্ঘ যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল। আর এই যুদ্ধে সবচাইতে বেশি মানুষ নিহত হয় সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীনে। পৃথিবীর ইতিহাসে আরও একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ যার নাম ক্রুসেড যুদ্ধ। এই ক্রুসেড যুদ্ধ বা ধর্মযুদ্ধ নামে অভিহিত করা হয় এই যুদ্ধকে। পবিত্র ভূমি জেরুজালেমকে মুসলমানদের অধিকার ছিনিয়ে নিয়ে পশ্চিমা খ্রিস্টানরা সে সময় সংঘবদ্ধভাবে এই যুদ্ধ করে। আরব দেশগুলো সে সময় এই যুদ্ধে জড়িয়ে পড়ে। খ্রিস্টানেরা মুসলমানের বিরুদ্ধে প্রায় 300 বছর ধরে এই যুদ্ধ পরিচালনা করে। ক্রুসেড বা ধর্মীয় যুদ্ধটি 1095 সাল থেকে শুরু হয়ে 1271 সাল পর্যন্ত চলতে থাকে। মূলত জেরুজালেমকে রক্ষা করার জন্যই মুসলমানদের সাথে খ্রিস্টানরা দফায় দফায় এই যুদ্ধ পরিচালনা করতে থাকে। ইউরোপীয় খ্রিস্টানরা সে সময় তাদের পোপের নির্দেশে বুকে ক্রস চিহ্ন নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করে এবং ক্রুসকে তাদের সে সময় যুদ্ধের পতাকা হিসেবে ব্যবহার করার কারণেই এ যুদ্ধের নামকরণ করা হয়েছিল ক্রুসেড যুদ্ধ। একটানা 335 বছর যুদ্ধ করার পরেও একটি মানুষেরও প্রাণহানি হয়নি এবং একটি গুলিও পর্যন্ত ছোড়া হয়নি। ইংল্যান্ডের গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সেখানে থাকা ডাচেরা নিরপেক্ষ ভূমিকা পালন করে। রাজকীয় বাহিনী বা পার্লামেন্টারি বাহিনী কোনো পক্ষেই তারা সমর্থন করেনি, বরঞ্চ তারা সে সময় একটি সিদ্ধান্ত নিয়েছিল যে দলই জিতবে তাদের পক্ষেই তারা সমর্থন দেবে। ডাচদের এমন মনোভাবাপন্ন অবস্থায় সে সময় ইংল্যান্ডের পার্লামেন্টারিয়ানদের বিস্তার ঘটতে থাকে। সে সময় রাজা চার্লসের অনুগত বাহিনী পিছু হটতে থাকে, হাতছাড়া হতে থাকে একের পর এক শহর। পার্লামেন্টারিয়ানদের জয়ের নিশ্চয়তা দেখে সে সময় ডাচরা তাদের পূর্ণ সমর্থন দেন, যে কারণে পার্লামেন্টারিয়ানদের দাপট দেখে সে সময় ইংল্যান্ডের রাজকীয় বাহিনী দেশ ছেড়ে পালাতে থাকেন। জাঞ্জিবারের সুলতান সৈয়দ খালিদ এবং ইংরেজদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধকে বিশ্বের সবচেয়ে ক্ষণস্থায়ী যুদ্ধ বলা হয়। 1986 সালের 27 আগস্ট এই যুদ্ধটি সংঘটিত হয়। মাত্র 38 মিনিট ছিল এই যুদ্ধের স্থায়িত্ব। ব্রিটিশ শাসনের সময় সৈয়দ খালিদ বিদ্রোহ করলে ব্রিটিশ নৌসেনাপতি অ্যাডমিরাল স্যার হ্যারিসন সৈন্যবাহিনী নিয়ে সুলতানের রাজদরবার আক্রমণ করে। গোলাবর্ষণ শুরু করলে মাত্র 38 মিনিটের মাথায় সুলতান আত্মসমর্পণ করেন, আর এটি বিশ্বের সবচাইতে ক্ষণস্থায়ী যুদ্ধ হিসাবে পরিচিতি লাভ করে। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত পৃথিবীতে বহু যুদ্ধ সংগঠিত হয়েছে। যত যুদ্ধই হোক, যত সভ্যতায় বিলীন হয়ে যাক, কিন্তু যুদ্ধে মানুষ জড়িয়ে পড়েই। কখনো আত্মরক্ষার্থে অথবা কখনো আধিপত্য বিস্তারের জন্যই মানুষ যুদ্ধে জড়িয়ে পড়ে। ইসরায়েলের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার জন্য ফিলিস্তিনের উপরে যে আগ্রাসনের নামে যুদ্ধ করছে, অন্যদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধও চলমান। এর ভিতরেই গজরে উঠল পাক ভারত। দুই চিরশত্রু দেশ পাকিস্তান ভারত সাম্প্রতিক সময়ে যুদ্ধ অবস্থায় আছে। এ মুহূর্তে বাংলাদেশি হিসেবে বাংলাদেশ কতটা নিরাপদে? বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আমার মনে হয় তিনি খুব আক্ষেপের সঙ্গে কথাটি বললেন। আমরা এমন এক বিশ্বে বসবাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটাও আত্মঘাতী। ডক্টর ইউনূস বলেন, অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক,
এটা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকেই নিয়ে যায়, কাজেই যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। উদাহরণ হিসেবে তিনি বলেন, আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো অবস্থার মধ্যেই রয়েছে। সকালে খবরে দেখলাম হয়তোবা গুজব, তবুও মনে হচ্ছে আজকে যুদ্ধ লেগে যেতে পারে। কাজেই এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটাও আত্মঘাতী। প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নাই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই একমাত্র অপশন, পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজেই আমাদের প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি তার চেষ্টা থাকতেই হবে। যুদ্ধবাজ এই পৃথিবীতে নিজের আত্মরক্ষার্থে হলেও স্বাবলম্বী হওয়া প্রয়োজন। আশেপাশের ঠুংঠাং আওয়াজ অনেক সময় নিজেদেরকে স্বাবলম্বী হতে উৎসাহিত করে। আমরাও চাই বাংলাদেশ সামরিক শক্তিতে মাথা উঁচু করে দাঁড়াক, যুদ্ধের জন্য নয়, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। সেই প্রত্যাশা বাংলাদেশের।